আজকের দিনটা শুরু হয়েছিল আর 5টা দিনের মতো একদম সাধারণভাবে, কিন্তু আমাদের মধ্যে কেউই জানতো না যে এই জার্নি আমাদের নিয়ে যাবে এমন কিছু জায়গায় যেখানে প্রকৃতি নিজেই লুকিয়ে রেখেছিল তার সবচেয়ে অদ্ভুত রহস্যগুলো। এমন একটা বিচ যেখানে নীরবতা কথা বলবে, এমন একটা পাহাড় যার রং প্রকৃতির নিয়মকেও প্রশ্ন করবে, আর এমন একটা ভিউ পয়েন্ট যেখানে দাঁড়ালে সময়টাই যেন থেমে যাবে। আজকের এই জার্নিতে আমরা যে নতুন জায়গাগুলো খুঁজতে বেরিয়েছিলাম তা কিন্তু নয়, আমরা খুঁজতে বেরিয়েছিলাম এমন কিছু মুহূর্ত যেগুলো আগে কখনো আমাদের মধ্যে কেউ অনুভব করিনি, কিন্তু সামনে আমাদের জন্য যা অপেক্ষা করছে তার জন্য সত্যি আমরা একবারই প্রস্তুত ছিলাম না। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি পিয়ালি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের ভাইজ্যাক ট্যুরের দ্বিতীয় দিন, আর আজকের ঘুরতে যাওয়ার লিস্ট কিন্তু বেশ অনেকটাই বড়। ওই যে দূরে দেখতে পাচ্ছেন বাড়িগুলোর পেছনে পাহাড়টার উপরে লেখা কৈলাসগিরি, আমাদের লিস্টের প্রথমেই কিন্তু আছে এই কৈলাসগিরি। সকাল 9:30টায় আমাদের বেরোনোর কথা থাকলেও ব্রেকফাস্ট সেরে সবাই মিলে বেরোতে ওই 11:30টাই বেজে গেছিল। আজ আমাদের ঘুরতে যাওয়ার সাথে এক বিশাল বড় বাস, আর এই বাসে চেপেই মাত্র ঘন্টাখানেকের জার্নি। তারপরে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম সেই বিখ্যাত কৈলাসগিরিতে। সেখানে পৌঁছেই বাস থেকে নেমে মাত্র 10 মিনিট হেঁটেই আমরা পৌঁছে গেছিলাম কৈলাসগিরির উপরে পার্কে। পার্কটা খুব সুন্দর। তারপর পার্ক থেকে অল্প দূর এগিয়েই আমরা দেখতে পেলাম ভাইজ্যাকের সব থেকে বিখ্যাত শিব পার্বতীর মূর্তি। বিশাখাপত্তনমের বিখ্যাত টুরিস্ট স্পট হলো এই কৈলাসগিরি, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 360 ফুট উঁচুতে অবস্থিত, যেখানে 150 একর পাহাড়ি পার্ক আছে, যা থেকে বঙ্গোপসাগর ও পুরো ভাইজ্যাক শহরের এক অসম্ভব সুন্দর 360 ভিউ দেখা যায়। এই কৈলাসগিরির প্রধান আকর্ষণ হলো এই বিশাল বড় সাদা শিব পার্বতীর মূর্তি, রোপওয়ে, টয় ট্রেন এবং গ্লাস ব্রিজ। যদিও আজকে গ্লাস ব্রিজটা বন্ধ ছিল, আর রোপওয়েটা তো আমরা উঠতে পারিনি জানেন, কারণ আমরা যেতে যেতে দুপুর 2টো বেজে গেছিলো। পার্কে অনেক সময় নষ্ট করে ফেলেছিলাম। রোপওয়ের ব্রেক টাইম হয়ে গেছিলো। এখন ব্রেকের জন্য যদি অপেক্ষা করতাম তাহলে অন্য সব জায়গায় যেতে আমাদের অনেক দেরি হয়ে যেত, তাই আমরা রোপওয়েটা ওঠাটা বাদ দিয়ে দিয়েছিলাম। একটা গল্প বলি, রোপওয়ে নিয়ে খুব বাজে এক্সপিরিয়েন্স আছে আমার আর মৃন্ময়ের। গত বছর আমরা যখন ওই গ্যাংটক গেছিলাম তখনও রোপওয়ের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে শেষমেশে আমরা রোপওয়েতে উঠতে পারিনি, আর আজকেও কিন্তু তার ব্যতিক্রম হলো না। সত্যি কথা বলতে রোপওয়ে নিয়ে বুঝি আমাদের ব্যাড লাকই আছে। কৈলাসগিরি থেকে বেরিয়ে আমরা মাত্র 8 ঘন্টা ডিস্টেন্সে পৌঁছে গেছিলাম বিশাখাপত্তনমের বিখ্যাত ফিল্ম সিটি বা শুটিং স্পট রামানাইডু ফিল্ম স্টুডিওতে। বিশাখাপত্তনম শহর থেকে যা মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত। এটা তৈরি করেছিলেন বিখ্যাত তেলেগু চলচ্চিত্র প্রডিউসার ডক্টর ডি রামানাইডু। এখন ঘড়িতে দুপুর 2:30টার মতো বাজে। আমরা ফিল্ম সিটিতে ঢুকে পড়েছি। বেশ অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে আমরা ফিল্ম সিটিটা দেখলাম। খুব সুন্দর করে বানানো। ভিমলি রোডের কাছে একটি পাহাড়ের উপর এই সিটিটি বানানো হয়েছে। এখান থেকে বে অফ বেঙ্গলকে এত সুন্দর দেখা যায় যেটা ভাষায় প্রকাশ করা যায় না। প্রায় 33 একর জমির উপর এই ফিল্ম সিটিটি তৈরি করা হয়েছে। এখানে শুটিংয়ের জন্য প্রয়োজনীয় ইনডোর এরিয়া, সুন্দর ফুলের বাগান, স্কুল, কলেজ, হাসপাতালের আইসিইউ সহ রেস্তোরাঁ, বিভিন্ন সেট তৈরি করা হয়েছে। দেখুন, এই যে বড় বড় বাড়িগুলো আমরা সিনেমায় বা সিরিয়ালে দেখি, এই সেই বাড়ি। এছাড়াও এখানে কিন্তু থানা আছে, জেলখানা আছে, সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, দেখে মনটা একদম ভরে যায়। বেশ অনেকক্ষণ সময় আমরা এই ফিল্ম সিটিতে কাটালাম। অনেক ফটো তুললাম, ভিডিও শ্যুট করলাম। তারপর 10 মিনিটের ডিস্টেন্সে আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন থোকলাকোন্ডা বিচ। এই ভিউ পয়েন্ট থেকেও ভাইজ্যাক শহরের বেশ অনেকটা অংশই দেখা যায়, আর বঙ্গোপসাগর তো সঙ্গে আছেই পাওনা। জল দেখেছো?
হয়েছে। আর এখানে পৌঁছেই শুরু হয়ে গেছে বাবা আর মেয়ের খুনসুটি। আমি প্রথমে এই ভিউ পয়েন্টটাতে আসবো নাই ভেবেছিলাম, কারণ বাস থেকে নেমে 5 মিনিটের হাঁটা পথ ছিল জঙ্গলের মাঝখান দিয়ে, আর আমার শরীরটা যেহেতু এতটাই খারাপ যে আমি হাঁটার মতো অবস্থায় ছিলাম না, তাই ভেবেছিলাম প্রথমে যে আমি এখানে আর আসবই না। কিন্তু তারপরে ওই দেখার লোভ আর সামলাতে পারলাম না নিজেকে। সব মিলিয়ে ওই ঘন্টাখানেকের মধ্যে আমরা পৌঁছে গেলাম। এখন ওই ঘড়িতে 4:30টার মতো বাজে, আর আমরা পৌঁছে গেছি ভিমলি বিচে। জানেন, ভাইজ্যাকের সব বিচে কিন্তু নামার পারমিশন নেই। সমুদ্র দেখতে দেখতে কখন যে দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল কেউ বুঝতেই পারিনি। বুঝতে তো তখন পেলাম যখন পেট ডাক দিয়ে উঠলো। প্রত্যেকেরই কম বেশি খিদে পেয়ে গেছিল, তাই সবাই খাবার দাবার খোঁজাখুঁজি করছিল। আর এই মুহূর্তে আমাদের লিস্টে কিন্তু অলরেডি আরও 3টে জায়গা ছিল, কিন্তু আমরা যেহেতু অনেকটাই সকালে দেরি করে বেরিয়েছি, তাই আজকে আর সেগুলো যাওয়া হলো না, ওগুলো আগামীকালের জন্য রেখে দেওয়া হলো। পুরো গাড়িতে আমরা অনেক আনন্দ করতে করতে আমরা কিন্তু হোটেলের রুমে ফেরত চলে আসলাম। কেমন লাগলো আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।